হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি এত রাত্রিবেলা মায়ের বাড়ি। মানে এত রাত বলছি কারণ 10:30 11:00 বাজতে আমি এখন মায়ের বাড়িতে। মা তো আশাই করেনি যে এত রাত্রিবেলা আমি, মাম্মাম আর বিপ্লব আসতে পারি। এসেছি, তার কিছু কারণ আছে, চলো বলি কেন এসেছি এত রাত্রিবেলা। এমনিতেও আসা হয় না। মা দেখে অবাক হয়ে গেছে যে এত রাত্রিবেলা আমি এসেছি। আর এখানে সবাই এখনও জেগে বসে রয়েছে, কারণ এখানে কীর্তন হচ্ছে যেহেতু, সবাই দাঁড়ানো কীর্তন থেকেই সবাই এলো। এবার মনে হয় আবার খেয়ে দিয়ে আবার যাবে ওখানে, রাস ফাস কিছু মানে রাসলীলা এরকম কিছু হবে, যার জন্য সবাই আবার যাবে। তো আজকে ছিল মা বাবার অ্যানিভার্সারি, যেটা ওরা একদমই ভুলে গেছে। আর বাবা বলছে যে কেন তুই মনে করালি না। তো আমারও নিজেরও মনে ছিল না, পুচুর মনে ছিল। পুচু আমাকে ফোন করে বললো আজকে তো মা বাবার অ্যানিভার্সারি। আমি ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে গিয়ে আমরা সব কিছু ওইটুকুনি টাইমের মধ্যে আর কি করা যাবে, জাস্ট কেকটুকুই কাটা গেল। আর আজকে ছিল মায়ের বাড়িতে নিরামিষ, যার জন্য মাও বলেছে যে আজকে কিছু খাওয়াতে পারবো না, তোদেরকে অন্য দিন খাইয়ে দেবো, আজকে নয় টাকা দিচ্ছি, তোরা বাইরে দিয়ে খেয়ে নে। তো বিপ্লব বললো না না, আমি আজকে ট্রিট দিচ্ছি। তো বিপ্লব আমাদেরকে বিরিয়ানি খাইয়েছিল। আর এখানে হলো মালা বদল, যেটা একবার করার পর মা হাসছে। মাকে বলছি যে না না, একবার না 3বার করতে হবে। তারপরে গিয়ে মা 3বার করছে। মা দেখো হেসেই যাচ্ছে। ঠিক আছে, নিজের বিয়ের সময় কী করেছিল ভগবান জানে। তারপরে হচ্ছে এখানে সিঁদুর দান পর্ব, যেটা আমরা বাবাকে বলছি না না ওইভাবে সিঁদুর পরালে চলবে না, চলো হাত দিয়ে সুন্দর করে সিঁদুর পরাও। দেখো কেমন করে সিঁদুরটা পরালো। তারপরে গিয়ে আমরা মাকে বললাম যাও যাও সিঁদুর পরিয়েছে, এবার প্রণামটা করো। মাসিও বলছে যে প্রণাম কর, সিঁদুর পরিয়েছে প্রণাম করতে হয় না। তারপরে গিয়ে বাবাকে আবার প্রণাম করলো, কিন্তু বাবা কোনো গিফট দেয়নি, মাও বাবাকে কিচ্ছু দেয়নি, কারণ ওরা দুজনেই জানতো না। তো দুজনেই আজকের দিনটা একদমই ভুলে গেছে। তো ভুলে গেলে কি হয়েছে, আমরা আজই মনে করিয়ে দেওয়ার জন্য। আর মাম্মাম এখানে গেছে কেক কাটবে বলে, ও ভাবছে হ্যাপি বার্থডে হচ্ছে। আর পুচু তো বলছে হ্যাপি বার্থডে টু ইউ। যাই হোক, কারণ মামাম খুব খুশি হচ্ছিলো যখন হ্যাপি বার্থডে টু ইউ বলছিল, এরকম মামাম হাসছে। তো আজকে দিনটা খুবই খুবই ভালো কাটলো, আর মামামও খুব মজা করেছে। তার মধ্যে আমার একটা খুবই খারাপ একটা জিনিস হয়ে গেছে, যেটা হচ্ছে গিয়ে সকাল দিয়ে দেখছি আমার গলাটা খুব ব্যথা করছে। আর এই বাড়িতে এসে আমি এতটা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেয়েছি না, এখন যেন অতিরিক্ত ব্যথা করছে। তো হঠাৎ করে দেখলাম আমার টনসিলটা ফুলে গেছে। জানি না কি করব। বিপ্লবকে বলছি, বিপ্লব বলছে খাও, আরও বেশি করে কোল্ড ড্রিঙ্কস খাও, তাহলে ঠিক হয়ে যাবে। ও আমাকে বলছে হ্যাঁ গো, আমারও না টনসিল হয়েছিল, আর আমি না এত কোল্ড ড্রিঙ্কস আর এত ফ্রিজের জল খেয়েছি, আমার ঠিক হয়ে গেছে, তুমিও খেয়ে দেখতে পারো। আর সেই তো রাত্রিবেলা গিয়ে এসির মধ্যেই শুতে হয়, জানি না কি করব। আর যাই হোক, চলো টাটা বাই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে, চলো টাটা।